হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রভূষণা অ্যান্ড আমরা তোমাদের কাশমোর চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর এটা কিন্তু পার্ট 1 পার্ট 2 আসবে। সো এত ভোরবেলা সকালে আমরা কোথায় যাচ্ছি? প্রায় সেই সকাল 5টায় আমরা বেরিয়েছি ঘর থেকে, আর এখন আমরা গাড়িতে। এখন আমরা যাচ্ছি ফ্যামিলি মিলে একটা ভালো জায়গায় ঘুরতে, আর সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো চলো, কেমন কি ঘুরি না ঘুরি, কতটা মজা করি, আমাদের কতটা ভালো করে আমরা ওখানে কাটাই, কীভাবে কাটাবো সবটা তোমাদেরকে দেখাবো। সো এখন আমার প্রায় 4.5 ঘন্টা মতো গাড়িতে কাটানোর পর এই যে আমরা আর একটুখানি বাকি, কিন্তু তার আগে যেহেতু গ্রামের ভিতরে ঢুকছি, তো দেখো মৌসুমী আইল্যান্ডে যাওয়ার আগে কত সুন্দর রাস্তাগুলো, পুরো গ্রাম্য পরিবেশ, মন ছুঁয়ে যায় এরকমই একটা অবস্থা। তো যাই হোক, অনেক সাধনার পর, অনেক কষ্টের পর এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর এই যে আমার বর আমাকে এটা ভিডিও করে দিচ্ছে। প্রচুর ক্লান্তি শরীরে, কারণ এতক্ষণ গাড়িতে বসে থাকা, ট্রেনে গেলে 3.5 ঘন্টা, আর গাড়িতে গেলে ওরকম 3 ঘন্টা, এরকমই আমরা ছিলাম। সো সবাই মিলে আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, গাড়ির জিনিসগুলো করছি, কারণ আমরা এটা হুজ্জুদি ঘাটের সামনে গাড়িটা রাখবো, কারণ হুজ্জুদি ঘাট থেকে আমাদের নৌকা পার হয়ে ওই পারে যেতে হবে দ্বীপে, ওখান থেকে আবার আমাদের টোটোতে উঠতে হবে। সো সেই জন্য গাড়িটা তো আর নৌকো করে নিয়ে যাওয়া যাবে না, তাই এই পারেই রাখতে হবে। তো আমরা এখানে পার্কিংয়ে গাড়িতে রাখলাম। তো এবার আমরা যাব নদীর সামনে হেঁটে, সামনেই একটুখানি মানে 5-10 সেকেন্ড হাঁটা পথে রাস্তা। তো চলো, আমরা কি দেখা করছি নদীতে। আর এই যে এখন আমরা নদীর দিকে যাচ্ছি, বরজান আর আমি, সামনে সবাই আছে, বন্ধু বান্ধব, আমরা সবাই আছি একসাথে। অনেকটা এনজয় করেছি, অনেকটা মজা করেছি, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। পার্ট 1-এ হয়তো অতটা এনজয়মেন্টগুলো দেখতে পারবে না, তবে পার্ট 2-এ প্রচুর সিন দেখতে পাবে। যাই হোক, এই যে আমরা নদীর ঘাটে চলে এসেছি, হুজ্জুতির ঘাট, এটার নাম, জায়গাটার নাম। আর আমরা এই যে নৌকাতে উঠে গেছি, অনেক দিন পর, অনেক বছর পর নৌকাতে উঠলাম। আর একটা আলাদাই অনুভূতি, আবার নতুন অনুভূতি বলা যেতে পারে, কারণ অনেক বছর পর নৌকাতে উঠলাম। নৌকাটা প্রচুর জোরে নড়ছিল যখন নৌকাটা ছাড়ছিল। আর এইদিকে আমি আর আমার বরজান ভিডিও করতে, ফটো তুলতে ব্যস্ত ছিলাম, তাই তো। আর প্রচণ্ড পরিমাণে রোদ। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলে রাখি, কেউ যদি মৌসুমী আইল্যান্ডে যেতে চাও, অবশ্যই শনি রবিবার দেখে যেও, তাহলে প্রচুর ভিড় হয়। ওটা একটা সিজন, ওই 2 দিন, তো ওই 2 দিন বেশি মজা হবে, লোক যত বেশি থাকবে তত বেশি মজা হবে। আর এই যে এখন নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ওই পারে। এবার ওই পারে আমরা টোটোয় উঠে গেছি। টোটোতে আমাদের নিয়েছিল 25 টাকা করে একজনের। টোটোতে প্রায় আধা ঘন্টা লাগে, 30 মিনিট যেতে লাগে। আর আমরা স্যান্ড ক্যাপে বলে একটা গেস্ট হাউস ছিল, আমরা সেটাতে উঠেছিলাম। এই যে এখন আমরা নেমে গেছি, গেস্ট হাউসের নামেই সামনেই নেমে গেছি। আর হ্যাঁ, টোটোওয়ালাকে যদি তোমরা যদি কেউ বলে দাও যে আমি এই গেস্ট হাউসে নামবো, মানে সেই গেস্ট হাউসের নাম যদি ওদেরকে বলে দাও, ওরা তোমাদেরকে সেই গেস্ট হাউসের গেটের সামনেই নামিয়ে দেবে। তবে ভালো লেগেছে খুব এখানে। আমাদের এইগুলো হচ্ছে মাড হাউস, আমরা এই মাড হাউস নিয়েছিলাম, কারণ টেন্ট যেইগুলো আছে, টেন্টগুলোতে প্রাইস আরও কম, 1000 টাকা সামথিং এরকম হবে। আর আমাদের এই রুমগুলো নিয়েছিল 1100 টাকা করে, না 1150 টাকা এরকম নিয়েছিল দুজনেরই। খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি, খাওয়া দাওয়া তোমরা দেখতে পারবে। আর আমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল, ডাব। সো চলো, তোমাদেরকে এবার একটু চারিপাশেটা ঘুরে দেখাই রুমটা কেমন হয়েছে আমাদের। এই যে রুমটা আমরা আগে থেকে ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু মেসি মেসি হয়ে আছে। আর এই যে আয়না, ঘরটা মোটামুটি ঠিকঠাক আছে, একদিন এক রাতের জন্য। খুব যে খারাপ সেটা বলবো না, কারণ দ্বীপের মধ্যিখানে, সাগরের মধ্যিখানে একটা দ্বীপ, আর সেই দ্বীপের মধ্যে তো তুমি 5 স্টার আশা করলে হবে না। তো সেই হিসাবে ঠিকঠাকই, খুব ভালো লেগেছে। চলো বাইরে দেখাই, এইখানে হচ্ছে খাওয়ার জায়গা, এখানে লাঞ্চ বলো ডিনার বলো এখানেই করতে হবে। তুমি যদি চাও তুমি তোমার রুমে নিয়ে নেবে, সেটা নিতে পারো, সেটা তোমার পার্সোনাল। আর এদিকে প্রচুর পরিমাণে দোলনা, অনেক রকমের গেস্ট হাউস আছে,
খুব সুন্দর, আর পুরো নদীর ধারে তীরের মধ্যে পুরো। আর এই যে নদীর তীরে দেখো টেন্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলো খুব কম প্রাইসের মধ্যে আছে। কাপল এসে থাকতে পারবে, এবার ফ্যামিলি বড় পরিবার এসে থাকতে পারবে অনেকজন মিলে। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা পার্ট 1, পার্ট 2 অবশ্যই আসছে। কি হয়, কতটা মজা করি সেটা কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। কে ওইদিকে যা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই নিজের খেয়াল রেখো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।